আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাজিদুর রহমান। অনেকেরই জিজ্ঞাসা থাকে, স্যার আমার যে পাথর হয়েছে কিডনি বা কিডনির নালী বা মূত্রথলি, আপনি এটা ওষুধের মাধ্যমে ভালো করে দেন। আমি কোনো অপারেশনে যেতে চাই না। আসলে ওষুধের দ্বারা একটা কিডনি বা কিডনির নালী, মূত্রথলির পাথর কতটুকু নিরাময় সম্ভব সেটা আপনাদেরকে আমি জানাতে চাই। পাথর আসলেই ওষুধের দ্বারা সারানো সম্ভব। আমরা বলি যে যদি এটা প্রিভেন্ট করা, কিছু মেডিসিন আছে যার কারণে যাতে আমার কোনো কারণে কিডনি বা কিডনির মধ্যে কোথাও পাথর না হয়, সেক্ষেত্রে আমরা প্রিভেনশনের অনেকটাই রোল রয়েছে। কিন্তু একবার পাথর হয়ে গেলে শুধুমাত্র ইউরিক অ্যাসিডের জন্য বলা হয় যে কিছু মেডিসিনের রোল আছে। ইউরিক অ্যাসিডের জন্য যদি আমি এটা যেহেতু অ্যাসিড অ্যালকালাইনেশন যদি করতে পারি, সেক্ষেত্রে ইউরিনটাকে ইউরিক অ্যাসিড স্টোন ডিজলভ হতে পারে। কিন্তু আদারওয়াইজ অন্যান্য স্টোন, ম্যাক্সিমাম স্টোনই থাকে হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট স্টোন, আর এই স্টোনকে ডিজলভ করা যায় না, এবং এটা যদি ইন্ডিকেশনের মধ্যে আসে তাহলে অপারেশন করেই এটাকে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা ইন্ডিকেশন দ্বারা করাই যে আসলে কিডনির মধ্যে যদি ছোটো পাথর থাকে, অনেক ছোটো পাথর থাকে, অনেক সময় কিন্তু কোনো অপারেশন করা লাগে না। কিডনির দুটো জায়গা থাকে, একটা বাহিরের দিক আর ভেতরের দিক। যদি এটা বাহিরের দিকে কোনো পাথর থাকে, যেটাকে বলা হয় নেফ্রোক্যালসিনোসিস, সেক্ষেত্রে কোনো কিছুই করা লাগবে না। কিন্তু যদি এটা সিস্টেমের মধ্যে চলে আসে, অর্থাৎ পেলভিক এলিভেটর সিস্টেম অর্থাৎ কালেক্টিং সিস্টেমের মধ্যে চলে আসে, তখন কিন্তু যদি এটা ব্যথা উপসর্গ নিয়ে আসে, জ্বর, ব্যথা বা কোনো কোনো সিস্টেমকে অবস্ট্রাকশন করে ফেলে, ক্যালিসকে অবস্ট্রাকশন করে ফেলে, তখন কিন্তু আপনার সেটা অপারেশন করেই বের করতে হবে। আর যদি ইউরেটারে আসে, সেক্ষেত্রে আমরা বলি যে ওষুধের রোল আছে, যে ইউরেটারের কোথায় গেলে ইউরেটারের লোয়ার পোর্শনে যদি কোনো পাথর 1 সেন্টিমিটার কম থাকে, তখন আমরা বিভিন্ন ঔষধ দিই, যেটাকে বলা হয় মেডিকেল এক্সপালসিভ থেরাপি। এই মেডিকেল এক্সপালসিভ থেরাপির মাধ্যমে আমরা পাথরকে বের করতে পারি। সেখানে আমরা আলফা ব্লকার দিই যাতে ইউরেটারটা ডাইলেট হয়ে যায়। আর কিছু আপনার স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ বা এনএসাইড জাতীয় কোনো ওষুধ দিয়ে আমরা কী করতে পারি, তার পেন রিলিফ অ্যাজ ওয়েল ইডেমা রিলিফ করেও আমরা কী করে পাথরটাকে বের করতে পারি। এবং সাথে আমরা তাকে কিছু অ্যাডভাইস করে দিই যে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, লাফালাফি করবেন, দড়ি লাফ খেলবেন, হ্যাঁ, সুইমিং করতে পারেন, হ্যাঁ, উঠা বসা করেন। তাহলে এগুলো করলে, আর যদি আমরা কিছু মেডিসিন দিই, তখন আমরা চিন্তা করতে পারি ওষুধের দ্বারা এই পাথরটা বের হতে পারে। কিন্তু যদি পাথর না বের হয় 2 থেকে 4 সপ্তাহের মধ্যে, তাহলে হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে এই পাথরটাকে বিভিন্ন প্রসিডিউর আছে, হ্যাঁ, ইউআরএস আইসিপিএল বলি, অথবা কিডনির মধ্যে থাকলে পিসিএনএল, মূত্রথলিতে থাকলে সিস্টোলিথোলাপেক্সি করে এই পাথরটাকে বের করতে হবে। অর্থাৎ কিডনি বা কিডনির নালীর এইসব জায়গায় মেডিসিন দিয়ে পাথর গলানোর তেমন কোনো ওয়ে নাই। যদি এটা আমরা যদি ইউরেটারে থাকে, তখন আমরা কি করতে পারি, পাথরটাকে বের করতে পারি কিছু মেডিসিনের দ্বারা। আর কিছু মেডিসিন আছে যার কারণে পাথর, হ্যাঁ, প্রিভেন্ট হইতে পারে। তার মধ্যে আমরা বলি যে যাদের শরীরে ইউরিক অ্যাসিড অর্থাৎ যা এই জিনিসটার পরিমাণ বেশি থাকে, তো তাদেরকে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, যে অ্যালোপিরিনল ড্রাগ লম্বা সময় দিয়ে রাখি, যাতে হচ্ছে ইউরিক অ্যাসিড লেভেল কম থাকে। হ্যাঁ, তখন দেখা যায় যে এই ধরনের স্টোনটা ফর্মেশন কম হয়। যদি অক্সালেট স্টোন থাকে তখন, বা সাইটেট যদি কম থাকে, পটাশিয়াম সাইটেট দিলেও তখন দেখা যায় যে এই পাথর, অক্সালেট স্টোন বা পটাশিয়াম সাইটেট দেওয়ার কারণে এই স্টোনটা তৈরি হওয়া কম হবে। এই জন্য আমরা প্রথমে পাথরটাকে বের করে দেখতে চাই যে আসলে পাথরটা কোন ধরনের, এবং তাকে পরবর্তীতে প্রিভেনশন করার জন্য কোন কোন পদক্ষেপ গ্রহণ করব, সেটা আমরা নির্ধারণ করি সেই পাথরের ধরনের উপরে। সেই জন্য আমরা যে পাথরটা বের করব, যদি কোনো কারণে পাথর হয়ে যায়, তার স্টোন অ্যানালাইসিস করব। সেই স্টোন অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে ফার্দার তার যাতে পাথর না হয়, সেই প্রিভেনশনের জন্য স্টেপস গ্রহণ করব। ধন্যবাদ।